আমি ইফতারি কিনে ফেলছি, এখন আর টুকটাক কেনাকাটা আছে, এটা কিনে তারপর ঢুকবো। কোথায় পাই বাকি জিনিস আমার এখন খাবো আমরা চা। আই মুক্তা, আচ্ছা তুমিও কি চা নিয়েছো? আমাদের বাসায় কি হচ্ছে এটা চিন্তা করেন, আমাদের বাসায় মানুষের যত্ন হয় না। পার্লারে গেছিল আর এখন হেয়ার ড্রায়ার করে দিছে, অনেক কালার করে দিছে। ও যে কালার করছে ঈদের, ওর তো শুকায় দেয় নাই। শুকায় দেয় নাই? তুমি ওরে কি কালার করে নিয়ে আসছো? তুমি বিক্রমপুরের ভাষায় কথা বলবো না। ওরে কি কালার করে নিয়ে আসছো বলো? তুমি ওকে শুকায় না নাই কেন? ওই কবুতরকে আমরা ব্রাউন কালার করে নিয়ে আসছি আমার সাথে ম্যাচিং করে। হ্যাঁ, ব্রাউন কালার করে নিয়ে আসছি, বুঝছো না? আমাদের বাসার অবস্থা জাস্ট দেখেন। আমার ছেলে একটা ঘুম থেকে উঠছে, সে কি অনলাইনে একটু ক্লাস করছে আর পড়াশোনা করে না, প্রতিদিন একটু রোজা থাকে থেকে আর পড়াশোনা করে না, কি একটা আমার অর্ডার দিছি বাচ্চারা, আম্মু তোমার টাকা দিতে হবে বুঝছো? পাখি ওর শুকানো শেষ, গরমটা আমার বেশি লাগতেছিল। তুমি তোমার কবুতরকে যেমন ভালোবাসো, তুমি তো তোমার বউকে এত ভালোবাসো না। আমার বউ তো পক পক করে, আমার কবুতর তো পক পক করে না, বাদ বাদ। কয়দিন পরে বাপ্পাকম বলবে এরে পক পক আর, বুঝছো? আসো এদিকে আসো, এরে পক পক, বুঝছো? এরে পক 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 পক। এদিকে আসো। উড়ে না উড়ে না। সামনে সামনে পায়খানা করলাম আমি কি করবো বুঝছো, কিন্তু আমি বলে দিতেছি, আসো 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 আসো। বুঝছো? পায়খানা করলে যাই হোক, শুরু করলাম আজকের ব্লগটা। এই যে এটা আমার হাতে বসছে, এটা আমার হাতে বসছে, এই যে এই যে এই যে যে হাতে বসছে, এটা আমার আমার যেই বলে লাগে রাখি ওর পাও গরম কেন রাখি। তাই এই যে এটা কে, এটা কে, এটা কে? ও তোমার দেখো, তোমাকে দেখো, তোমাকে দেখো। আমরা কিন্তু পুষ বানাই, মানে কি বলে এটাকে, কবুতর কি বানাইছি আমরা? পুষা, পোষ। আমরা পোষ বানাই ফেলছি কবুতরকে, ঠিক আছে? হ্যাঁ, আমরা ডাক দিলে আসে, মানে ওরা ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার পর আমরা হাত দিলে ও চলে আসে, যে দেখেন আবার চলে গেছে। যাই হোক, আবার রাখি বাড়ি দিকে চলে গেছে। আপনাদের রাখি বাড়িকে বেশি পছন্দ করে কবুতর। আমি ভাবতেছি আজকে বসে বসে আমি কি রান্না বান্না করব, কি করব আজকে, আমার মাথায় ঢুকতেছে না। রাখি তুমি কি খাবা? না আমি তো ইফতারি দাওয়াত আছে, তুমি কি খাবা? এদিকে আসো, কি খাবা বলো তুমি আমারে। আচ্ছা, আবার অনেকে যারা বলেন জাপু আপনার ফিল্টার, আমি ফিল্টার না, আমার রিয়েল ভিডিও এটা। হ্যাঁ, এটা আমার স্কিন। আমি ইউটিউবের ভিডিও ব্লগগুলা আমি সবসময় ন্যাচারাল ভিডিও, ন্যাচারাল ক্যামেরা দিয়ে করি। আমার ন্যাচারাল ভিডিও করতে খুবই ভালো লাগে। অনেকে বলে আর কি যে আমি নাকি ফিল্টার সুন্দরী, বুঝছো নাকি? আপনারা যারা আমাকে পার্সোনালভাবে দেখছেন হয়তো জানেন যে আমার স্কিনের টোন কেমন। আসলে সুন্দর ফর্সার কোনো ফ্যাক্ট না, এটা যে আপনার কতটুকু ফর্সা, সাদা চামড়া নাকি। আমার কাছে মনে হয় মানুষের আচার ব্যবহার, ব্যক্তিত্ব হলো সবচেয়ে বড় জিনিস এটা। আর আমার, হ্যাঁ, আমার মুখের মধ্যে দাগ আছে, যতই সুন্দর দেখেন না কেন মানুষ, দাগ ছাড়া কোনো মানুষ নেই, ঠিক আছে? আমার জামাই তো আমার সাথে তার বেশি ফর্সা, আরও সুন্দর। তা আমার জামাই আছে যখন কালো হয়ে গেছে, ছেলেরা বাইরে থাকে, আর ছেলের বেশি ফর্সা ভালো লাগে না, কেমন হিজলা হিজলা লাগে। ছেলের একটু শ্যামলা বর্ণের হলে বেশি ভালো লাগে। হ্যাঁ, আমার কাছে ভালো লাগে। আর যাই হোক, রাখিব এখানে আসো, বসো এখানে আসো। তোমার একটা আজকে আপনাদের রাকিব ভাইরা পাইছি। আর অনেকেই হয়তো আমাকে দেখেন, আমার ভিডিও দেখেন বা ব্লগ দেখেন, মনে করেন যে আমি হয়তো বিবাহিত না বা আমার বাচ্চা নাই। হ্যাঁ, এটা হলো আমার হাজব্যান্ড রাকিব, ঠিক আছে? আর তোমাদের দেশের বাড়ি কত সবাই বিক্রমপুরে জিজ্ঞেস করে, একটু বলো তো। এটা হচ্ছে নাগেরহাট লোহজ। আচ্ছা, এই যে রাকিব, আমি ঢাকার বড় হয়েছি তো, ঢাকায় জন্ম, এই জন্য ঢাকায় কুট্টি বলতে পারে। ঢাকায় ঘুরতে আছে, যাই হোক ঢাকায় আমাদের, এই জন্য আমার ভাষাটা একটু মিক্সড। আচ্ছা, তো আমরা ইউটিউবে জার্নিটা শুরু করতেছি, জার্নি শুরু করছি। আমি ফেসবুকে জার্নি তো অনেক আগে থেকে শুরু করছি, 2-3 বছর আগে থেকে। তো রাকিব তো ক্যামেরার আসতে চাই না, কিন্তু আমরা এখন ভিডিও করব, আমরা প্রফেশনভাবে নিব ইউটিউবের জার্নিটা। কত বছর লাগবে সাকসেস হতে জানি না, কারণ এটা আসলে একটা লাক। আর আমাদের একটা ছেলে আছে, এটা আমাদের ছোট্ট একটা সংসার। আমি ভিডিওর মাধ্যমে আবার সবাইকে জানাইতে চাই, আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে কোনো লাভ নাই। এটা আমার জামাই, আর আমার জামাইয়ের সাথে আমার সম্পর্ক ভালোবেসেই হয়েছে, ঠিক আছে? আমরা পছন্দ করে বিয়ে করছি। অনেকে চিন্তা করে যে আমি টাকার জন্য বিয়ে করছি, আমি টাকার জন্য বিয়ে করি নাই। কারণ আমার জামাই কোটি কোটিপতি না, যে বাড়ি গাড়ি দিয়ে বড়া, সে বুড়া মানুষ বা কোনো কিছু এরকম কিছু না। আমি পছন্দ করে বিয়ে করছি। আজকে আমরা ইন্টারেকশন যেটাকে বলা, এটা দিলাম সবাইকে জানানোর জন্য। এটা ভিডিওর প্রথম দিক দিয়ে থাকবে আমাদের এই ইন্টারেকশনটা। তো আশা করতেছি এখন থেকে আমাদের ভিডিও আসবে আপনাদের জন্য। সো ধরো তুমি একটু ঢাকায় কুট্টি ভাষায় বলতেছি, হ্যাঁ।
অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হইব বুঝছেন, নাইলে কিন্তু মাইন্ড করবার লাগাম একবারে সোজা বাংলা ভাষা কইতাছি খাতি বাতায়। চকবাজারে দাওয়াত লইও আইয়া ইফতার করে যান। চকবাজারের দোকান নাই, দোকান নাই, টাকা দা খাওয়ামু, ভালোবাসা চলে আইবেন মানুষ না? চলে আসবেন, খাওয়াই দিমু। আর আমি হইলাম ময়মনসিংহে মাইয়া, মানে ময়মনসিংহ কিশোরগঞ্জের মাইয়া বুঝছই। আমি কিন্তু তেমন একটা কিশোরগঞ্জের বাসা কইতারি না, কারণ শুরু থেকেই আমি ঢাকা শহরে বড় হইছি। কেমনে কইয়াম, যেমনি কইয়াম না ওইসে নাকি কমাইন। বাট ভুলেও কিন্তু বাউ দিও না। বাউ দিমু না, বাউ মানে কি জানেন, আমরা দেশের ভাষায় কথা কয় পাকার বাতাসে বলে বাউ, যে বিছুন ডালো একটা বাউ দে। তো আমার বিয়ের পর বছর আমার জামাইরা কইতেছিলাম, কারেন্ট চলে গেছিল, যে রাখি তোমার বিছুনটা দাও একটু বাউ দেই। এটা কেউ বুঝবো না, শুধু কিশোরগঞ্জের মানুষের বুঝবো বাউ কি। আমার জামাই ভয় পাইছে, ভয় পায় মানে বলে কি বাউ কি, বাউ করতে গাইলো। সিরিয়াস ভয় পাইছে যে এত রাত্রে বাউ আইসে কই দেখা। বাউ মানে মনে হচ্ছে বিড়াল, হ্যাঁ অনেক সময় বিড়ালটা বাউ বলেন না আমরা, যে বাউ এরকম। আমার জামাই তো বুঝতে পারে নাই যে কিশোরগঞ্জের বাসায় পাকার বাতাসে বলে বাউ, বিছুন দাও, বাউ দাও। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আজকের জার্নিটা দেখি কতটুকু আমি শেয়ার করতে পারি। একটু বাইরে যাব, আমার একটা ইফতারি দাওয়াত আছে, আর আমি আরেক জায়গায় যাবো ওর ফ্রেন্ডকে নিয়ে। আমরা সন্ধ্যার পরে বাসায় আসবো, কারণ ঈদের মধ্যে আমাদের কারোর সঙ্গে কারো দেখা হচ্ছে না, বিকজ সবাই গ্রামের বাড়িতে যাচ্ছে, যাদের গ্রামের বাড়ি। আমিও যাবো ঈদের পরের দিন বা ঈদের বিকালবেলা যাবো আর কি। তো আজকে আমরা একটু পার্টি করবো সব ফ্রেন্ডরা মিলে। আমার জামাইকে আলু ভর্তা করে দিয়ে যাব, আর ডাল রান্না করে দিয়ে না, যাব। আমি দই আনবো, একটা টক দই আর চিরা, তো রান্না করে দিয়ে যাবো না, কিচ্ছু লাগবে না। তাহলে আমি আইসা রান্না করবো। দেখেন আমার জামাই কত ভালো, ঠিক আছে। আর কি জানি বলে, অনেকে মনে করেন যে আমি আমার জামাইকে ইয়ে করি না। অনেকে মনে করে কি জানো, ওই যে আমি ভিডিওটা বানাই না এরকম এটা উগ্র টাইপের, হ্যাঁ। কিন্তু বিশ্বাস করেন আমি অনেক সাংসারিক। মানে অনেকে মনে করে আর কি এটা যে আমি উগ্র উগ্র থাকে না, যে মানুষ অনেক ফাস্ট থাকে, সংসারী না, এটা না। কিন্তু আমি অনেক সাংসারিক একটা মেয়ে, হ্যাঁ। আমি আমার জামাইকে বলি যে আমি আরও সাংসারিক হইতে চাই। আমি আমার সংসারকে অনেক ভালোবাসি। আমার অনেক ছোটোবেলা বিয়ে হয়েছে তখন থেকেই, হ্যাঁ। আমি যতটুকু ছিল আমার হাজব্যান্ডের, মানে ধরেন যা ইনকাম করতো, যেমন পরিবেশে ছিলাম আমি সুন্দর করে গুছায় থাকার চেষ্টা করছি। অনেকে আমার বকেন আইসা যে আমি উগ্র, আমি সাংসারিক না, আমি ভালো বউ না। তুমি আমার বলো সত্যি কথাটা, একটু রাগ বেশি আমার কিঞ্চিত। কিঞ্চিত না, অনেক। মানে তখন মনে হয় কি করে সে নিজেও জানে না। কিন্তু আবার 10-15 মিনিট পর আমার রাগ শেষ হয়ে যায়, আমি ঝগড়া করে থাকতে পারি না বেশিক্ষণ। সেটাই বলো না, যেটা ঘরের জিনিস সবাইকে বলা ঠিক না, যার যার মধ্যে থাকুক, তবে ভালো। সবাই সবার ওয়াইফকে নিয়ে ভালো থাকেন, সংসার করেন। প্রবলেম থাকবে, ঝামেলা থাকবে, সমাধানও করতে হবে, যার যারটা তার কি সমাধান করতে হবে, সলভ করতে হবে, এটাই হলো মেন কথা। হ্যাঁ, অনেকে আমাকে বলে যে আপু আপনি একটু ভাইয়াকে নিয়ে একটা ভিডিও করেন, রাকিব ভাইকে দেখি না, কারণ রাকিব ভাই তো অফিসে থাকে, যেন রাকিব ভাইকে দেখেন না। আবার অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে রাকিব ভাই প্রফেশনটা কি। আসলে রাকিব ভাই হলো আগে জব করতো ম্যান পাওয়ারের এখানেই, এখন নিজে টুকটাক কাজ করতেছে আলহামদুলিল্লাহ। তো আপনারা সব অনেক দোয়া করবেন। আর রাকিব ভাই জীবনে বহুত ধরা খাইছে, কারণ বুকা মানুষ, সহজ সরল মানুষ বেশি ধরা খায়, হ্যাঁ। তারপর বিশ্বাস করা ভালো, মানুষকে বিশ্বাস না করলে কাকে না বিশ্বাস বিশ্বাসটা করবো? উঠে যাচ্ছে আস্তে আস্তে আমাদের মধ্যে। তোমার ভিতর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে অনেক আস্তে উঠে আস্তে গেছে। মানুষের প্রতি। এখন মানুষের প্রতি আমার অনেকটা কমে যেমন গেছে। রাকিব আগে মানুষকে অনেক রেসপেক্ট করতো, অনেক সম্মান করতো, হ্যাঁ, মানুষকে অনেক বেশি ট্রাস্ট করতো। এই জিনিসটা কিন্তু রাকিব উঠে যেতেছে, বিকজ মানুষ, সবাই বলবো না, কিছু মানুষ এত খারাপ পৃথিবীতে ভাই, মানুষের কাছে আমরা এগুলো শিখতেছি। যাই হোক, মানুষকে বেশি ট্রাস্ট করবেন না, বেশি বিশ্বাস করবেন না। আর অবশ্যই নিজের ওয়াইফকে ভালোবাসবেন। আর আমি ওয়াইফদেরকে বলবো হাজব্যান্ডকে ভালোবাসবেন। দুজনের সংসার কম্প্রোমাইজ না করলে কখনো সংসার হয় না। আর আমরা যদি দুজন কম্প্রোমাইজ না করতাম, আমরা কিন্তু এই পর্যন্ত আসতে পারতাম না। আমার যখন অল্প বয়সে বিয়ে হয়ে গেছে, তখন কিন্তু অনেকে আমার ভাগ্য নির্ধারিত করছিল যে এই মেয়ে কিন্তু এই ছেলের সংসারে বেশি দিন থাকবে না, রাইট। কিন্তু যারা আমাদেরকে নিয়ে আমাদের ভাগ্য নির্ধারিত করছিল, তাদের কিন্তু সংসার টিকে নাই। আমরা ঝগড়া করি, মারামারি করি, সব ফ্যামিলিতে হবে এটা। ঝগড়া ছাড়া কোনো হাজব্যান্ড ওয়াইফের সংসার হবে না। তাহলে ওইটার মধ্যে কোনো রোমান্টিকতা, কোনো কি বলে এটাকে, এক্সাইটেডমেন্ট ঠিকতেও, মানে সংসারটা তো ঝগড়া, ভালোবাসা, দুঃখ, আপনার কষ্ট থাকতে সব হবে, মিলে। নাহলে ওই নাহলে সংসারে ওটা কোনো সম্পূর্ণ ভালোবাসা হবে থাকবে না। না, ঝগড়া থাকবে, মারামারি থাকবে, এগুলি থাকবে, ঠিক আছে। কিন্তু দেখবেন ওই সংসারগুলোই টিকে যায়। আর যারা বলে যে আমরা মারামারি করি না, এরকম করতে হবে না, ওইরকম ঝগড়া করা যাবে না, এন্ড করা যাবে না, তারপরে এদের সংসারগুলো টিকে না। আর কখনো মানুষের দোষ ধরতে যাবেন না, আর কখনো মানুষের সম্পর্ক নিয়ে জাজ করবেন না।
আপনি যার যে সম্পর্ক থাকবে যেমন থাকবে আলহামদুলিল্লাহ বলবেন, যে মানুষটা এরকম আছে, আল্লাহ তাকে সুস্থ রেখো, ভালো রেখো, তারা যেন এভাবে সংসার করতে পারে। কিন্তু কখনো কার ভবিষ্যৎ নির্ধারিত করবেন না আপনারা, যে এদের তো এরকম, এরা বেশি দিন টিকতে পারবে না, এদের সম্পর্ক টিকবে না, ওর বাচ্চাটা এরকম হয়ে যাবে, ওর বউ তো ওইরকম, এগুলো কখনো করবেন না। আল্লাহ ভালো জানে। হ্যাঁ, এটা আল্লাহ ভালো জানে। যাই হোক, আজকে ভাবলাম যে রাকিবও আজকে বাসায় আছে, ঈদও আসতেছে, আমি একটু পরিচয় করাই দেবো রাকিবকে ভালো করে। আপনারা সবাই দেখেন যে ভিডিওতে রাকিবের কিন্তু ওইভাবে কখনো মানে আমার পরিচয় হয় নাই বা আমি করাইতে পারি নাই। সো এটা হলো আমার একমাত্র হাজব্যান্ড মিস্টার রাকিব দেওয়ান, আর এটা হলো আমার একমাত্র ছেলে। অনেকে জিজ্ঞেস করেন যে আপু আপনার কোনো সন্তান নাই, মানে আমাকে দেখলে মনে হয় না যে আমার ছেলে আছে। তো এটা হলো আমার একটা ছেলে, ঠিক আছে, আরিয়ান দেওয়ান, সে হলো ক্লাস 6-এ পড়ে। এইটাই আমার একটা পরিবার। হ্যাঁ, সে বড় হয়ে যাচ্ছে, তার দাড়ি মুছ হচ্ছে, কয়েকদিন পরে একটু বড় হয়ে যাবে দাড়ি মুছ। হ্যাঁ, কিন্তু দেখেন আমি অনেক ইয়াং থাকবো। ঠিক আছে, আমি অনেক ইয়াং থাকবো। আমার ছেলে যখন প্রেম করবে গার্লফ্রেন্ডের সাথে, তখন আমিও যাবো ডেটে আমার ছেলের সাথে, গার্লফ্রেন্ডের সাথে একসাথে। আর যখন আমার ছেলে বিয়ে করবে, আমি ক্রিটিক্যাল শাশুড়ি হব না, আমি অনেক ভালো একটা শাশুড়ি থাকবো। আমার ছেলের বউর সাথে আমার একটা ভালো ফ্রেন্ডশিপ থাকবে। তো ভাবলাম আমরা ছোট্ট একটা ভিডিও করি। আর এই তো বাইরে আজকে যাবো, টুকটাক কি ভিডিও করবো, সব কিছু থাকবে এখানে। আর আমাদের কথাগুলো বোরিং লাগলে স্ক্রিপ্ট করতে পারেন। আমাদের মনে হয়েছে যে আমাদের চ্যানেলের জন্য বা আমাদের পেজের জন্য একটা আমরা ভিডিও করব ফ্যামিলি মিলে। সো আজকে এই কথাগুলো একটু শেয়ার করলাম। এই তো ভালো থাকবেন। আমি আর আমার ফ্রেন্ড আসছিলাম বাইরে। তো আমার কিনা শেষ, আমি ইফতারি কিনে ফেলছি। এখন আর টুকটাক কেনাকাটা আছে, এটা কিনে তারপর ঢুকবো। কোথায় পাই বাকি জিনিস? আমার বুন্দিয়া লাগবে, মুড়ি লাগবে, আর এই তো কোথায় পাওয়া যায়। বুন্দিয়া কত করে মামা? দেন দেন দেন, 50 টাকা দেন। হ্যাঁ, তো বুন্দিয়া পাইছি। আচ্ছা, মুড়ি কোথায় পাবো? মুড়ি 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 হ্যাঁ, ওটা সিস্টেম না, সিস্টেম। আচ্ছা, এখানে রূপচর্চা চলতেছে, রূপচর্চা চলে আসছি এখানে। কই আর আমরা কই? দাঁড়া, ওরে নিয়ে ধরা লেখা হয়। হ্যাঁ, ব্লগ করতেছে আমারে নিয়ে, কি কি কয় তোমার নাই, তোমার তোমার জন্য জালি ঢুকে বাম করে। আমি একটু আগে গেছি না, এটা ব্লগের মধ্যে বলা যাবে না মা, তাহলে তো পুরো না। ও আপনি আসছেন? আমরা এখন হাঁটতেছি। পার্লারে ঢুকছিলাম বিকাল 3টায়, আর পার্লার থেকে বেরোছিলাম কটা বাজে? রাত 9টা, 9:30 মেবি না, 8:30 না, আরো বেশি, 9টার কাছাকাছি বাজে। হ্যাঁ, 9:30 বাজে। এখন আমরা হাঁটতেছি, ভাবছিলাম এখন আমরা যাচ্ছি মনিরের চার দোকানে, মনিরের চা খাবো। দেখি আর কি কি পাওয়া যায় মনিরের চায়ের দোকানে। গরম গরম জিলাপি পাওয়া যায় কিনা। হ্যাঁ, চলো যাই, দেখি যাই। কারণ কি ইফতারি ওরা ভাজা পড়ে কি আগে বিকালবেলা করতো না, এখন তো ইফতারির টাইম, মানে ইফতারির পরে বসে নাকি আমরা তো জানি না, বন্ধ করে রাখে। আল্লাহ, এত সুন্দর বাতাস বাইরে। আমি আজকে আরিয়ানকে রেখে আসছি আরিয়ানের আব্বুর কাছে। এখন যাব বাসায়, আমরা চাটা খেয়ে ফ্রেন্ডরা সবাই মিলে, তারপর হ্যাঁ দাঁড়া দেখাইতেছে না, তারপর রান্না করবো যাইয়া। এই তো আবার ঘুরামো, গাছের উপরে নিব মানুষ। এই যে আমাদের রাস্তাঘাটের গাছ। ভাই এমন ওইটা একটা রুটি দেন তো।
নিছো নিছো আমরা চলে আসছি সেই চা খাওয়ার জন্য চা অর্ডার করে ফেললাম এখন খাবো আমরা চা আয় মুক্তা ও, আচ্ছা দিয়ে দাও। তুমিও কি চা নিয়েছো? পানি কষা লাগছে দি নিয়ে আরেকবার বলো তো। দাঁড়াটা ছবি তুলে দেও